বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সরকারি কর্মীর জন্য। কি বলা হয়েছে প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যপালের সম্মতিতেই আচমকাই বাড়ল ডিএ, কপাল খুলল বাংলার শিক্ষকদের, মিলবে কতটা বেশি। এক্ষেত্রে শিক্ষকদের জন্য রাজ্যপাল কিছু অর্ডার জারি করেছে এবং যার ফলে ডিএ বৃদ্ধি পেয়েছে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন জনস্বার্থে, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। রাজ্যপালের সম্মতি অনুমতিতেই শিক্ষকদের ডিএ বৃদ্ধি পেয়েছে 4%। অর্থাৎ এক্ষেত্রে ডিএর মধ্যে 14% ডিএ পাচ্ছেন সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকেরা। কিন্তু শোনা যাচ্ছে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এই ডিএ মামলার সমাধান করার জন্য। এক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে কোনো রকম কথা বলতে নারাজ মুখ্যমন্ত্রী, কিন্তু তবুও রাজ্যপাল একটি চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন সরকারি কর্মীদের সঙ্গে আলোচনা করে যতটা সংখ্যক ডিএ বাড়ানো যেতে পারে তা বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী এর আগেও বহুবার রাজ্যপাল তাকে অনুমতি দিয়েছিল ডিএ বাড়ানোর ক্ষেত্রে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী একই কথা বারবার বলে গেছেন যে রাজ্যের হাতে টাকা নেই, কোষাগার খালি। রাজ্যের হাতে টাকা থাকলে এতদিনে পুরো ডিএই মিটিয়ে দেওয়া হতো। পুনরায় রাজ্যপালের তরফ থেকে একটি সহানুভূতি পাওয়া গেছে মুখ্যমন্ত্রীর জন্য। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যপাল জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের যে লড়াই সেটা সমাপ্ত করতে হবে। অর্থাৎ একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের মতো একাধিক মঞ্চ কিন্তু এই আন্দোলন করছেন যাতে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যেতে পারে। এবং ডিএ মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে। সুপ্রিম কোর্টে জুলাই মাসে ডিএ মামলার শুনানি রয়েছে। তার আগেই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিছু সংখ্যক ডিএ ঘোষণা করবেন। এর মধ্যে রাজ্যপাল তাকে অনুরোধ করেছেন যে রাজ্য সরকারি কর্মীদের যতটা সংখ্যক ডিএ দেওয়া যেতে পারে তাদের দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য কিন্তু এক বিশাল অঙ্কের টাকা পেয়েছে কেন্দ্রের তরফ থেকে। রাজ্য চাইলে এক বিশাল অঙ্কের ডিএ কিন্তু ঘোষণা করতে পারে। শোনা যাচ্ছে যে এই অনুরোধের পরে মুখ্যমন্ত্রী বহুবার নবান্নে বৈঠক সেরেছেন অর্থমন্ত্রীর সঙ্গে এবং কতটা ডিএ রিলিজ করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। অফিসিয়ালি এখনও কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয়নি এবং মুখ্যমন্ত্রী কোনো প্রেস কনফারেন্সেও তা জানাননি। কিন্তু সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে পারেন জুলাই মাসের শেষে। চলতি মাসের পরেই কি পরের মাসের শেষেই কিন্তু এই ডিএ ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করার জন্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ হতে পারে। রাজ্যপাল এই নিয়ে 3 নম্বর চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, যাতে ডিএ রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য অধিকারটা মিটিয়ে দেওয়া হয়। রাজ্যপাল তিনি জানিয়েছেন যে যতটা সম্ভব রাজ্যের পক্ষে যতটা সম্ভব ডিএ দেওয়ার আপাতত তাই মুকুব করতে বলা হয়েছে।